তো ইউটিউব ভিডিও মার্কেটিং এর বিষয়ে আরো কয়েকটি ফ্যাক্টর নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথম হচ্ছে যে ভিডিও কমেন্টস। তো দেখুন আমরা জানি যে প্রত্যেকটি ভিডিওর মধ্যে কমেন্টস শো করে। এখানে কমেন্টসে অনেকে কমেন্টস করেছে, যেমন আমার এই ভিডিওর মধ্যে অনেকে কমেন্টস করেছে, রিয়েলি নাইস ব্রাদার, এবং তারপর আরেকজন সেও কমেন্টস করেছে। বেশিরভাগ কমেন্টস পজিটিভ কমেন্টস করেছে, ভালো কমেন্টস করেছে। এই মনে রাখতে হবে যে যত বেশি এবং ভালো কোয়ালিটি কমেন্টস পড়বে, তো সেটি কিন্তু আপনার একটি ভিডিওকে র্যাঙ্ক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে লাইক এবং কমেন্টের পাশাপাশি অনেকে লাইক ডিসলাইক করে একটি ভিডিও ভালো লাগলে। দেখুন এই আমার এই ভিডিওকে লাইক করেছে 123 জন, ডিসলাইক করেছে 17 জন, তো অনেক বেশি লাইক করেছে। তো এই যে লাইকের যে বিষয়টি, এটি একটি ফ্যাক্টর ভিডিওকে র্যাঙ্কিং এর জন্য। তো এই জন্য মনে রাখবেন আমার ভিডিওটি এর জন্য কিন্তু সবাই লাইক করবে না আপনাকে, এবং লাইক আপনি কাউকে অফার দিয়ে রিকোয়েস্ট করেও লাইক বাড়াতে পারবেন না। সেটি হয়ে যাবে স্প্যামিং। আপনি নিজে তো করতে পারবেনই না, সেটি হয়ে যাবে সুপার স্প্যামিং। তো সেটি করা যাবে না, বরং ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি ইউজাররা লাইক দিবেই, বেশি লাইক দিবে। এখানে মানে ন্যাচারাল লাইক আপনাকে আনতে হবে। তো যখন দেখবে ইউটিউব যে একটি ভিডিওর মধ্যে অনেক বেশি লাইক পড়ছে, তারা এই ভিডিওকে কোয়ালিটিফুল মনে করবে এবং তারা ন্যাচারালি সেটিকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকলে লাইক বাড়বে, লাইক ডিসলাইকের উপর ডিপেন্ড করবে। ব্যাকলিংস, ইনবাউন্ড ব্যাকলিংস যদি থাকে, ইনবাউন্ড ব্যাকলিংসও ইউটিউব ব্যাকলিং হিসেবে গণ্য হবে এবং এটিও র্যাঙ্কিংয়ের জন্য একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং সর্বোপরি সোশ্যাল শেয়ার, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে, গুগল প্লাস, এই সমস্ত মিডিয়াতে আমাদের এটি বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে হবে। ফেসবুক মার্কেটিং টিউটোরিয়ালে কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় সে বিস্তারিত দেওয়া আছে। আপনারা সেখানে এই ইউটিউব ভিডিওকে সেখানে মার্কেটিং করতে পারেন। তো এছাড়া এমবেড বলতে আমরা কি বুঝি, আমরা একটা ওয়েবসাইটে, যেমন আমার আলহেরা বিডিতে ধরুন এই ফেসবুক টাইমলাইন কভার একটা টিউটোরিয়াল আমি কি করেছি, এটা এমবেড করেছি, অর্থাৎ এখান থেকেই সে দেখতে পাবে। এই বিষয়টা অনেকেই জানেন যে এখান থেকে এখানে ক্লিক করলেই ভিডিওটা রান হবে, ইউটিউবে যাওয়া লাগছে না। তো এই যে এমবেড করা, এই ভিডিওটি এমবেড করাটাও এসইও এই ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ফ্যাক্টরগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ভিডিওকে তো এসইও অপটিমাইজ করবেন, যেটি আমরা আগের লেসনে দেখিয়েছি, এবং প্রপার এই ওয়েতে যদি মার্কেটিং করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও টপে আসবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আসলে ইউটিউব ভিডিওকে টপে আনতে হয়। সেখানে টাইটেল দিতে হয়, একটা অ্যাট্রাকটিভ টাইটেল, থাম্বনেল, চমৎকার থাম্বনেল দিতে হয়। হ্যাঁ, একটা ভিডিওর দেখেই যেন আকৃষ্ট হয়। থাম্বনেল আপনারা জানেন যে থাম্বনেল দেওয়ার অপশন থাকে, সুন্দর থাম্বনেল দিতে হয়। এবং যত এটি ভিউ হবে, যত লাইক পড়বে, কমেন্টস পড়বে, এই সমস্ত ফ্যাক্টরগুলো যখন আপনি কনফার্ম করবেন, তখন দেখবেন যে একটা ভিডিও ন্যাচারালি টপে চলে আসছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামনা করে রাখছি।